জানেন কয়েক হাজার কোটি সম্পত্তি রয়েছে যে মন্দিরের কোষাগারে সেই তিরুপতি বালাজি মন্দিরে বিরাজমান ভেঙ্কটেশ্বর আদতে হতদরিদ্র। আজও তিনি ঋণে রয়েছেন। আগে হ্যাঁ, পৃথিবীর ধনী মন্দিরের তালিকায় প্রথম সারিতে জায়গা করে নেওয়া এই মন্দিরের দেবতা সত্যিই গরিব। কিন্তু কেন? চলুন বরং সবটাই জেনে নিই আদি কথার আজকের এই পর্বে। ভক্তদের কাছ থেকে প্রাপ্ত অনুদানের কারণে আজ এই মন্দির প্রায় 50,000 কোটির সম্পত্তির মালিক। কিন্তু যদি বলি ভেঙ্কটেশ্বর আদতে রয়েছেন ঋণে। শুধু তাই নয়, কিংবদন্তি অনুযায়ী বালাজি কলিযুগের শেষ অবধি ঋণই থাকবেন। অবাক হচ্ছেন? নিশ্চয়ই ভাবছেন এত টাকা থাকার পরও ভগবান কিভাবে গরিব হতে পারেন। কথিত আছে অতীতে একবার মহর্ষি ভৃগু ব্রহ্মা এবং মহেশ্বরের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে কিছু কারণবশত বিরক্তি নিয়ে ফেরেন। তারপর আসেন বৈকুণ্ঠে, কিন্তু তখন ভগবান বিষ্ণু নিদ্রামগ্ন। আর এমন সময়ই মেজাজ হারিয়ে নিদ্রায় থাকা ভগবান বিষ্ণুর বুকে পদাঘাত করেন ভৃগু। ভগবান বিষ্ণু তৎক্ষণাৎ তার পা ধরে জিজ্ঞেস করেন ভৃগু পায়ে ব্যথা পেয়েছেন কিনা। এরপর ভৃগু নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন। বিষ্ণুও ক্ষমা করে দেন, কিন্তু দেবী লক্ষ্মী ঋষি ভৃগুর এই আচরণ একেবারেই পছন্দ করেননি। এবং কেন ভগবান বিষ্ণু ভৃগুকে শাস্তি দিলেন না, ক্ষমা করে দিলেন, সেই কারণে দেবী লক্ষ্মী এবারে বিষ্ণুর ওপর ক্রুদ্ধ হন। অসন্তুষ্ট হয়ে অভিমানে দেবী লক্ষ্মী বৈকুণ্ঠ ত্যাগ করে চলে যান। ভগবান বিষ্ণু যখন দেবী লক্ষ্মীর সন্ধান শুরু করেন, তখন তিনি জানতে পারেন দেবী পদ্মাবতী নামে এক কন্যা রূপে পৃথিবীতে জন্ম নিয়েছেন। ভগবান বিষ্ণুও তখন তার রূপ পরিবর্তন করে পদ্মাবতীর কাছে পৌঁছে যান। ভগবান বিষ্ণু এবারে পদ্মাবতীকে বিয়ের প্রস্তাব দেন, যা দেবীও গ্রহণ করেন। এবারে উঠে আসে একটা প্রশ্ন, বিয়ের জন্যে এত টাকা আসবে কোথা থেকে? এই সমস্যার সমাধান খুঁজতে ভগবান বিষ্ণু শিব ও ব্রহ্মাকে সাক্ষী রেখে কুবেরের কাছ থেকে ঋণ নেন। আর সেভাবেই ঋণী ভগবান বিষ্ণুর ভেঙ্কটেশ্বর রূপ এবং দেবী লক্ষ্মীর অংশ পদ্মাবতীর বিয়ে হয়। কুবেরের কাছ থেকে ঋণ নেওয়ার সময় ভগবান প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি কলিযুগের শেষ নাগাদ তার সমস্ত ঋণ শোধ করবেন। ঋণ শেষ না হওয়া অবধি তিনি সুদ দিতে থাকবেন। সেই থেকেই আজ অবধি ভগবানের ঋণে নিমজ্জিত থাকার এই বিশ্বাসের কারণেই ভক্তরা প্রচুর পরিমাণে যথাসম্ভব অর্থ ও সম্পদ নিবেদন করে যান এই মন্দিরে, যাতে ভগবান ভেঙ্কটেশ্বর ঋণ মুক্ত হন। এভাবেই বছরের পর বছর পেরিয়ে যায়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসেন তিরুপতি বালাজি মন্দিরে। উজাড় করে ভক্তি ভরে অর্থ নিবেদন করেন ভগবানকে। উপচে পড়ে মন্দিরের কোষাগার। ভেঙ্কটেশ্বর বোধহয় অপেক্ষা করেন কলিযুগের শেষ হবার, কারণ তখনই তার সমস্ত ঋণ শোধ হবে। আচ্ছা, তিরুপতি বালাজি মন্দিরে বিরাজমান ভেঙ্কটেশ্বরের এই ঘটনা সম্পর্কে আপনার কোনো ধারণা ছিল আগে থেকেই? জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে।